প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তাহলে কি অবশেষে অবশেষে এমন কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যে 2027 সালে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস মানে বরবাদ সিনেমার যে প্রোডাকশন হাউস, তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছেন। রকস্টার দেখবার পরে তাদের কেমন লেগেছে এবং বরবাদের রেকর্ড ছাড়াতে পারবে কিনা রকস্টার, অথবা ইন ফিউচার কোনো সিনেমাই বরবাদের রেকর্ড ভাঙতে পারবে কিনা, এমন প্রশ্ন বরবাদের প্রযোজকদের করা হলে তারা কি বলেন, এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেক্সট প্রজেক্ট কি চিন্তা ভাবনা করছেন, পুরো ব্যাপারটা আমাদের সামনে এসেছে। আমি বেশি বড় আর কথা বলবো না, ইন্ট্রোডাকশনও দেবো না, একটা ভিডিও দেখব যেখানে আমরা দেখতে পাবো রকস্টার দেখে বেরিয়ে কলা কুশলী সহ, প্রডিউসার্সরা সহ, নর্মাল মানুষেরাও কি বলছেন। চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখছি শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অন্যতম একজন কর্ণধার, তিনি কি বলছেন। আমার একটু আসতে দেরি হয়ে গিয়েছিল, বাট যেখান থেকে দেখেছি ভালো লেগেছে। শাকিব খানের সাথে পরবর্তী সামনের ঈদে ইনশাআল্লাহ আশা আছে, দেখি আপনাদেরকে জানাবো। বরবাদের রেকর্ড তো কেউ ভাঙতে পারতেছে না। বরবাদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙতে পারবো কিনা আমরা জানি না, আসলে ভাঙাটা একটু কষ্ট, বাট কেউ না কেউ তো অবশ্যই আসবে ভাঙার জন্য। আমি তো সবসময় বলি যে বরবাদের রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তা বরবাদের প্রযোজক আবার শাকিব খানকে নিয়ে সোনিয়া বাবা বানাইয়ে সেটা আমরা চেষ্টা করছি, এখন দেখি সামনে কি হয়। এবার পাকিস্তানি নায়িকা নেবেন তাহলে রেকর্ড হয়ে যাবে শাকিব খানের সাথে। কেন আমাদের দেশে কি নায়িকার অভাব? আমাদের দেশে তো নায়িকা আছে, দেখি কি হয়। অভাব নাই, কিন্তু নতুন নতুন সন্ত্রাসীর সাথে তো কাজ করার একটা আগ্রহ। একদম দেশি একটা ফিল্ম বানাতে চাই, দেখি আপনাদেরকে জানাবো। বাহ, তার মানে কিছু প্ল্যানিং চলছে। হয় হয় রকস্টার রক্স সুপার। আচ্ছা, এর পরবর্তী ঈদে আমরা শাকিব খানের সাথে আপনাদের সিনেমা দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্ল্যানিং স্টেজ। প্ল্যানিং হচ্ছে তার মানে, ওকে। আই ডোন্ট নো, হোপফুলি সুন হোপফুলি আশা করি শাকিব খানকে নিয়ে আপনারাই বরবাদের রেকর্ড ভাঙবেন ইনশাআল্লাহ। এনি মুভি শাকিব খান ব্রেক দ্য রেকর্ড, উই আর হ্যাপি। এনি মুভি মাস্ট ডু ওয়েল, ইন্ডাস্ট্রি মাস্ট গ্রো, দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, বেশিরভাগ দর্শকরা পাকিস্তানি নায়িকা দেখতে চায় এখন শাকিব খানের সাথে। ও ইনশাআল্লাহ নেক্সট টাইম অলওয়েজ বাংলাদেশি নায়িকা কনফার্ম। ইয়া ওকে, তার মানে প্রযোজক এখানে কনফার্ম করে দিয়েছেন তাদের নেক্সট প্রজেক্টে কিন্তু বাংলাদেশি নায়িকাই থাকবে, এরকমই কিন্তু কথা শুনে মনে হলো। চলুন দেখি। নায়িকা দেখছে, বাংলাদেশি দেখছে, পাকিস্তানি নায়িকা দেখতে চাচ্ছে। প্ল্যানিং নেক্সট মুভি ইনশাআল্লাহ বাংলাদেশি নায়িকা। ধন্যবাদ। একটু কথা বলি ভাই, বাঙালি আচ্ছা But Rockstar rocks. Shakib Khan is a complete rockstar. And congratulations to Azman Rusho for making the movie. Fantastic movie. ফিল্ম তো চমৎকার ছিল, প্রত্যেকে ভালো অভিনয় করেছে। বিশেষ করে শাকিব খানের একটা টার্নিং পয়েন্ট ছিল যে সে এই বিভিন্ন জনরার থেকে এই জনরা কেমন করবে, সে উঠে গেছে। ঠিক ঠিক। আমার কাছে ভালো লেগেছে। দর্শক কি বলবে হলে এসে দেখতে হবে। আচ্ছা, সবাই একটা কথাই বলে যে বরবাদ মুভি করার পরে বরবাদের রেকর্ড কেউ ভাঙতে পারতেছে না। আপনি কি মনে করেন? আমি আসলে এটা অপ্রাসঙ্গিক, কারণ আমি শাকিব খানের রকেস্টার দেখতে আসছি, বরবাদ নামে কথা বলতে চাই না। পারফেক্ট জবাব। হ্যাঁ, এটা দর্শকের বিষয়। তারেক আনাম খান। অভিনেতা হিসেবে তাহলে শাকিব খান। আমার খুবই ভালো লেগেছে, সাকিব ভাইয়ের কাজ বরাবরই অনেক সুন্দর, অনেক ভালো, খুব ভালো লাগছে। আর আমার ভাই আজমান রশিদ ডিরেক্টর, ও খুব ভালো পিকচারেশন, মামুন খুব ভালো করেছে, আমার বন্ধু আর্ট ডিরেকশন করেছে, খুব ভালো করেছে, সবাই মিলে খুবই খুবই জোস একটা ছবি করেছে। কেমন ছিল? সরি, রকস্টার ভালো ছিল, অফকোর্স ভালো ছিল। I have done the costumes, so obviously my cinema it's good. ইনি কস্টিউম ডিজাইনার বিথি, যিনি রকস্টারের কস্টিউম করেছেন। সাফিয়া সাথী এবং বিথি দুজন ছিলেন। দর্শকদের একটা কথা যে বরবাদের রেকর্ড কেউ ভাঙতে পারতেছে না, আপনার কি মনে হচ্ছে? দেখেন, প্রত্যেকটা সিনেমা ইউনিক। এখন আমাদের সিনেমা টিপিক্যাল ঘটনা থেকে একদম নতুন কিছু, সাকিব খানকে প্রথমবার, আমার মনে প্রথমবার না, মানে অনেক বছর পর মানুষ আসলে এই লুকে এবং এই
ঘরানায় দেখছে, মানুষের একসেপ্ট করতে একটু সময় লাগছে, বাট সিনেমাটা আসলে না দেখে কেউ আসলে জাজ করতে পারবে না। আমার মনে হয় একবার দেখার পর সবাই ভালো লাগবে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। আমরা দেখলাম কলা কুশলীদের দেখতে পেলাম, বরবাদের প্রডিউসার্সরা কি বলছেন তার মানে বুঝতে পারলাম এখান থেকে মেন জিস্ট যেটা উঠে এলো, বরবাদের প্রডিউসার্সরা অলরেডি প্ল্যানিং করছেন এবং মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাঁরা বাংলাদেশি নায়িকাকেই আনবেন, এটা কিন্তু দুজন প্রযোজকই ইঙ্গিত দিয়েছেন, শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন। তারা দুজনেই কিন্তু এই ইঙ্গিত দিয়েছেন যে নেক্সট ফিল্মে বাংলাদেশি নায়িকাই হতে যাচ্ছে। তার মানে প্ল্যানিং তো কিছু না কিছু চলছে, দেখবার ব্যাপার, এটা সময়ের অপেক্ষা। এক্স্যাক্টলি কি হচ্ছে, নেক্সট ইয়ারই আসছে কিনা সেটা আমরা জানতে পারবো হয়তো খুব তাড়াতাড়ি। শেষ করলাম ভিডিওটাই, পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এখনের জন্য টাটা।